দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, আর তার প্রথম ধাপ শুরু হয় কুমোরটুলিতে। প্রতি বছর শরতের পেঁজা তুলোর মতো মেঘ আর শিউলি ফুলের গন্ধ যেরকম আমাদের জানান দেয় যে পুজো আসছে, সেই রকমই কলকাতার এই ছোট্ট গলিতে শোনা যায় ছেনি হাতুড়ির ঠুকঠাক, শিল্পীদের নিরলস পরিশ্রমের কাহিনী, আর তার সাথে সাথে মাটির গন্ধ। তো চলুন আজকে সেই পটুয়া পাড়ার অন্দরে ঘুরে আসি, যেখানে শুধু মাটি নয়, মাটি এখানে মা হয়ে ওঠে। তো এখানকার যারা শিল্পীরা আছেন তারা সকলেই আমরা জানি যে অক্লান্ত পরিশ্রম করে চলেন সারা বছর, আর এই বিশেষ করে দুর্গাপুজোর তারা এই পরিশ্রমের পরিমাণ আরও বাড়িয়ে দেয়, যাতে আমাদের শহরের এই উৎসবটা যেন খুব সুন্দরভাবে পালন করা যায়। তো নমস্কার, দ্য ওয়ার্ল্ড অফ সুমনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আর প্রিয়া চলে গেছিলাম পুজোর আগে কুমোরটুলি ভ্রমণ করতে। তো আমরা সকলেই জানি যে উত্তর কলকাতার খুব ব্যস্ততম একটি এরিয়া হচ্ছে কুমোরটুলি, যেটা এই পুজোর সময় তো খুবই ব্যস্ত, যেখানে শিল্পীরা ব্যস্ত থাকেন আমাদের জন্য প্রতিমা তৈরি করার কাজে, এবং আমরা চলে যাই তাদের কাজ দেখার জন্য। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই কুমোরটুলি ঘাট থেকে, যেখানে দেখতে পাচ্ছ যে অজস্র লোক রয়েছে যারা শুধুমাত্র কুমোরটুলি ঠাকুর দেখতেই আসেনি, তারা বিভিন্ন কারণে এসছে। কেউ হয়তো বন্ধুর সাথে দেখা করতে এসছে, কেউ তার প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসছে, কেউ হয়তো সন্ধেবেলাটা গঙ্গার ধারে একাকী কাটাতে এসছে। তো বিভিন্ন রকম আবেগ, বিভিন্ন রকম ছন্দের মিলেমিশে কিন্তু এই কুমোরটুলি অঞ্চলটা, কুমোরটুলি যেরকম একটা সাইডে যেরকম প্রতিমা তৈরি হচ্ছে, প্রতিমা দেখার জন্যও লোকজন আসছে, সেরকম অন্য সাইডে কিন্তু এই বিকালের ঠান্ডা হাওয়ায় গঙ্গার ধারে বসে কিন্তু অনেকে গান বাজনা করছে, অনেকে গল্প করছে, আড্ডা দিচ্ছে, টুকটাক খাওয়া দাওয়া করছে। তো সব মিলিয়ে কিন্তু এই উত্তর কলকাতার অঞ্চল কুমোরটুলি। কুমোরটুলি বলতে আগে যেরকম আমরা বুঝতাম যে শুধুমাত্র কিন্তু আমাদের চোখে যেরকম ভাসে যে ঠাকুর তৈরি হচ্ছে, এখন কিন্তু কুমোরটুলির ইমেজটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আজকে আমরা কুমোরটুলির ভেতরে গিয়ে দেখব যে কুমোরটুলি কতটা প্রস্তুত। আর মাত্র 5 দিন বাকি মহালয়া আজকে। সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা, এবং কুমোরটুলি সম্পর্কে আজকে একটু তোমাদের সাথে গল্প করব, যতটা জানি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো পুজো আসছে, এই কথাটা শুনলেই যেরকম আমাদের মনটা একটু আনচান হয়ে ওঠে। আমরা যারা কাজবাজ করি, সারা বছর ব্যস্ত থাকি, অনেক আমাদের ইচ্ছা থাকে, প্ল্যানিং থাকে, সেগুলো সব কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে ফিক্স করি যে হ্যাঁ পুজোর সময় করব বা পুজোর সময় হবে। তো পুজো আমাদের কাছে একটা খুব বড় পয়েন্ট জীবনের, প্রতিটা বাঙালির কাছে দুর্গা পুজো কিন্তু একটা খুব বড় একটা বলা যেতে পারে ল্যান্ডমার্ক বা ডেট। তো দেখতে পাচ্ছ এখন এই কুমোরটুলি স্ট্রিট, আমরা গঙ্গার ধার থেকে ঢুকলাম কুমোরটুলিতে। কুমোরটুলির চারদিক থেকেই আসা যায়, রাস্তা দিয়ে, বড় রাস্তার দুদিক থেকে আসা যায়, গঙ্গার ধার দিয়েও আসা যায়। তো তোমরা যদি ট্রেনে করে আসো, তোমরা এখান থেকে আসতে পারো, বাগবাজার স্টেশনে নেবে, এখান থেকে ঢুকতে পারো কুমোরটুলিতে। কুমোরটুলি ঢোকার সাথে সাথেই আমরা কুমোরটুলির যে ছন্দ, যে কাজ, সেগুলো আমরা এখন দেখতে শুরু করলাম। তো এই আনচান হওয়ার কারণটা শুধুমাত্র কিন্তু নতুন জামা কাপড়, প্যান্ডেল বা বন্ধুদের সাথে আড্ডা নয়। এর মূল কারণটা লুকিয়ে থাকে হচ্ছে শহরের এই অলিগলিতে, এবং তার সূত্রপাত হয় কিন্তু এই কুমোরটুলিতে, যেখানে এই মুহূর্তে দুর্গাপুজোর প্রথম প্রস্তুতি পর্ব চলছে। তো এখানে কুমোরটুলিতে প্রথমে কি হয়, তারা কাঠামো বানায়, কাঠামো বানিয়ে তার ওপর খড়ের আস্তরণ দেন, তারপরে সেখানে মাটি দিয়ে একটা ঠাকুর তৈরি করা যেরকম এখন হয়েছে, তারপরে এর ওপর রং হবে, রং হয়ে তার সাজসজ্জা হয়ে কমপ্লিট হয়ে সেটা চলে আসবে আমাদের কাছে যার যার পুজোর মণ্ডপে। তো এটা একটা খুব বড় একটা প্রসেস, যেরকম আমরা কর্পোরেটে যারা কাজ করি তাদের একটা যেরকম প্রজেক্ট থাকে, তো এটা ওনাদের একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা ওনারা ধাপে ধাপে কমপ্লিট করে। কখনো কখনো আমরা আবার তাদের কাজ তুলে ধরতে গিয়ে তাদেরকে বিরক্তও করে ফেলি, যেরকম এখন তোমরা দেখতে পাচ্ছ এরকম ছবি তোলার জন্যে, বা যারা এখানে বায়না করতে আসে ঠাকুর, তারাও অনেক সময় অনেক দোকান ঘুরে যখন বায়না করে, তখনও কিন্তু যারা শিল্পী তারা দেখে মনে হয় তারা শ্রমিক, কিন্তু তারা শিল্পী বা তারা ক্রিয়েটিভ মানুষ, তো তাদেরও একটা স্পেস দরকার পড়ে। কোথাও কোথাও মনে হয় যে তাদেরকে আমরা সেই স্পেসটা দিই না, সেটা কোথাও গিয়ে তারা একটু ইনসিকিউরিটিতে ভোগেন এই সময়টা। সেই জন্য তারা খুব প্রিকশনালি চেষ্টা করে যে বাইরের লোক যাতে তাদের ওয়ার্কশপের ভেতরে না ঢোকে। অনেকগুলো ওয়ার্কশপে এরকম আটকে দেওয়া থাকে। এই যে মানুষগুলো যাদেরকে আমরা মৃৎশিল্পী বলছি, তারা শুধু শিল্পী নন, এনারা এক একজন সাধক। বছরের পর বছর ধরে তারাই সাধনা করে চলেছেন, কাঠামোর ওপর খড় বেঁধে তার ওপর মাটি দিয়ে আকার দেওয়া, এবং তাদেরকে শুকনো করা, পালিশ করা, সব শেষে রং করা, এই ধাপে ধাপে তাদের এই যে সাধনা ফুটিয়ে তোলে মায়ের রূপকে। এই সাধনা কিন্তু তারা একদিনে অর্জন করেননি, এটা কিন্তু বংশ পরম্পরায় তারা পেয়েছেন। কেউ হয়তো দাদুর থেকে শিখেছে, আবার বাবা শিখিয়ে গেছে তাকে। তো এটা একটা বংশ পরম্পরা ধরে কিন্তু এই যে কাজটা বা এই যে শিল্পটা কিন্তু চলে আসছে।
তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ঠাকুর এখানে তৈরি হচ্ছে। মূলত দু ধরনের ঠাকুর আমরা এখানে দেখতে পাই, যেগুলো হচ্ছে সাবেকিয়ানা ঠাকুর, যেগুলো আমরা জানি যে প্রতিটা যে বনিদি বাড়ি হোক বা যেখানে সাবেকিয়ানার পুজো কন্টিনিউ করা হয় তাদের জন্য একই রকমের ঠাকুর তৈরি হয়। আর দ্বিতীয় ধরনের ঠাকুর হচ্ছে থিমের ঠাকুর, যেখানে উদ্যোক্তারা যে ধরনের ঠাকুর ডিমান্ড করে তারা সেই অনুযায়ী ঠাকুর তৈরি করেন। তো দু ধরনের ঠাকুরের কাজই কিন্তু কুমোরটুলিতে আমরা দেখতে পারি। তো প্রতিমা শুরু যেরকম বললাম যে খড় দিয়ে কাঠামো বানিয়ে তার উপর খড় দেওয়া হলো এবং এই খড়ের ওপরে লাগানো হয় গঙ্গা মাটি। আর শোনা যায় এই মাটির সঙ্গে মিশে থাকে কিন্তু এক পুণ্য মাটি, যেটি আনা হয় নিষিদ্ধপল্লীর দোরগোড়া থেকে। কারণ এই উৎসব নারী শক্তির আরাধনা এবং সেই নারী শক্তির জন্যেই কিন্তু এই কাজটা করা হয়। এবং এটা খুব ফেমাস একটা দোকান কুমোরটুলিতে, যেখানে দেখতে পাচ্ছি পুরনো অনেক রেডিও এগুলোকে উনি সারাই করেন বা বলা যেতে পারে যে বিক্রিও করেন, ডিসপ্লে করেন। এটা খুব হাইলাইটেড একটা দোকান। এখানকার প্রতিটি শিল্পী বছরে প্রতি সময় কিছু না কিছু মূর্তি তৈরি করতে তারা ব্যস্ত থাকেন। দুর্গাপুজোর সময় সেই ব্যস্ততা আরও বাড়ে। আমরা যে সময় গেছিলাম সেই সময় গণেশ পুজোও ছিল, সেই জন্য গণেশ ঠাকুরও আমি অনেকগুলো দেখেছিলাম, ভর্তি ছিল বলা যেতে পারে। পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে পয়েন্টটা থাকে বা প্রতিমা তৈরি করা, সেটা হচ্ছে চক্ষুদান। চক্ষুদান মহালয়ার দিনে আজকের দিনে যখন শিল্পীরা চক্ষুদান করেন, এখন সব ঠাকুরকে একই দিনে করা সম্ভব হয় না, অনেক বেশি পরিমাণে ঠাকুর থাকে, তো এটা একটা প্রসেস থাকে। মোটামুটি মহালয়ার আশেপাশেই করে নেওয়া হয় চক্ষুদানটা। তখন কিন্তু শিল্পীদের বিশ্বাস যে তাদের যখন যে চক্ষুদান করে তারা নিজেরাও চক্ষুদান করার সময় একটা এনার্জি ফিল করে, যেন মনে হয় যে সত্যিই চক্ষুদান করার পরে মূর্তির মধ্যে সত্যি মা এলেন বা মায়ের আবির্ভাব হলেন, এটা তারা নিজেরা বুঝতে পারে। সো কুমোরটুলি একটা জায়গা নয়, কুমোরটুলি যেরকম বললাম যে একটা আবেগ, একটা অনুভূতি, যেখানে দেখতে পাচ্ছ যে তৈরি রেডিমেড ঠাকুরও বিক্রি হচ্ছে বা যেখান থেকে ঠাকুর বাড়িতেও নিয়ে যাচ্ছে এবং প্যান্ডেলেও যাচ্ছে। তো সেই রকমই কুমোরটুলিতে যেখানে যেখানে বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে, সেখানে যারা যারা যাচ্ছে তাদের সাথে তো আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কথা বলতে এনারা এখন এই সময়টা এতটাই ব্যস্ত থাকেন তারা কিন্তু কথা বলেন না। তারা একটাই কথা বলেন যে তাদের ভেতরে অনেকে ঢুকতে চায়, একদম ওয়ার্কশপের সামনে দুর্গা ঠাকুরকে সামনে থেকে ফটো তুলতে চায়, তখন তারা বারণ করেন যে তাদের কাজে যেন কোনো রকম ক্ষতি না হয়, কারণ জায়গাটা খুবই ছোট, খুবই ঘিঞ্জি। তাদের এই তাড়াহুড়োর সময় যদি কাজে কোনো রকম ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় লস তাদের জন্য সেটা। তো এই যে কুমোরটুলিতে আসা, কুমোরটুলি যেরকম বললাম যে প্রতিটা জায়গা দিয়ে তোমরা আসতে পারবে। তোমরা যদি কখনো মেট্রো করে আসো তো তোমরা শোভাবাজার নেবে, ওখান থেকেও পায়ে হেঁটে চলে আসতে পারো। ট্রেনে করে এলে তো অবশ্যই বাগবাজার ঘাট থেকে আসতেই পারো। আর তোমরা যদি আমাদের দিক থেকে বড়নগরের দিক থেকে যাও তো অটোও যায়, বাসও যায়, তো সব দিক থেকেই কুমোরটুলিতে তোমরা চলে আসতে পারবে। এবং এখানকার যারা কারিগর আছে তাদের সাথে তারা কি কি কাজ করছে, কুমোরটুলিতে কিন্তু শুধুমাত্র ঠাকুর তৈরি হয় সেরকম নয়, ঠাকুরের আনুষাঙ্গিক যে জিনিসগুলো সবই কিন্তু এখানে প্রস্তুত করা হয়। যেরকম ঠাকুরের যে সাজটা হয় সেইটা প্রস্তুত করা, ঠাকুরের শাড়ি, ঠাকুরের গয়না সব কিছুই কিন্তু এখানে তৈরি করা হয়। তো এই পাড়াটা একটা ছোট্ট পাড়া, কিন্তু সেখানে অনেক ধরনের কাজকর্ম হয়ে থাকে। তো এটা হচ্ছে কুমোরটুলির মেন এন্ট্রেন্স যদি বলা হয়, এখান থেকে কুমোরটুলির মেন এন্ট্রেন্সটা। এর বাইরে অনেক দোকান আছে, বাইরেও ঠাকুর তৈরি হয় এবং যখন কোনো বড় ঠাকুরকে নিয়ে যাওয়া হয় এরকমই মেন রোড দিয়ে নিয়ে যাওয়া হয়, যেরকম আমরা একটি গণপতি বাপ্পাকে দেখেছিলাম এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রতি সময়তেই কিন্তু কুমোরটুলি যখন আমরা যাই এক এক সময় এক এক রকমের রূপ দেখতে পাই। কুমোরটুলির রূপ কখনো কিন্তু স্ট্যাটিক নয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তবে কুমোরটুলি বা দুর্গাপুজো কী প্রভাব ফেলে আমাদের জীবনে সেটা প্রত্যেকেই হয়তো নিজেরা জানো। যেরকম শুরুর দিকে বললাম যে পুজো আমাদের কাছে একটা ল্যান্ডমার্ক থাকে, যে হয়তো আমরা সকলেই আশা করে থাকি যে পুজোটা ভালো কাটবে, পুজোয় আমাদের যে পেন্ডিং যে কাজগুলো সেগুলো হবে, পুজোর সময় আমরা একটু অন্যরকমভাবে নিজেদেরকে মেলে ধরবো, পুজোর সময় আমরা আমাদের যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ করব। তো এই ব্যস্ততম জীবনে কিন্তু দুর্গাপুজোটা খুব দরকার, যেখানে সব কিছু এত ফাস্ট হচ্ছে সেখানে দুর্গাপুজো এবং কুমোরটুলির কিন্তু থাকাটা খুবই দরকার। এবং কুমোরটুলিতে এসে এইভাবে প্রতিমা দেখা, পুজোর আগে একটা পুজো শুরু হওয়ার একটা আনন্দ নেওয়া, সেটা অবশ্যই কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে কুমোরটুলিতে। আজকে এখানে দাঁড়িয়ে কুমোরটুলিতে এসে উপলব্ধি করলাম যে মা দুর্গা শুধু পুজোর প্রতিমা নন, মা দুর্গা হলেন বিশ্বাস, অপেক্ষা আর এই শিল্পীদের রক্ত জল করা পরিশ্রম দিয়ে তৈরি করা একটি অসাধারণ শক্তি। কুমোরটুলিতে আজও মাটি কথা বলে, আর সেই কথার সাক্ষী রইলাম আমরা। যখন এই প্রতিমাগুলো তৈরি হয় এবং মণ্ডপে পৌঁছে যায় তখন এই ব্যস্ততা, এই কোলাহল, এই পরিশ্রমের শেষ হয়, কিন্তু এর রেশ আমাদের মনে থেকে যায়।
তো আজকে চেষ্টা করছি তোমাদেরকে কুমোরটুলিতে পুজোর আগে কীরকম ব্যস্ততা থাকে সেইটা তুলে ধরার, এবং কুমোরটুলির সংলগ্ন যে এরিয়া সেখানে কী ধরনের কাজকর্ম হয় সেই কাজ তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করলাম। তো কুমোরটুলি সবসময় আমাদের মানে বাঙালিদের কাছে তো অবশ্যই একটা খুব কাছের জায়গা। কুমোরটুলি নিয়ে অনেক রকম কথা আমরা শুনেছি, বা কুমোরটুলির ঐতিহ্য আমরা সকলেই জানি। তো পুজোর সময় আমরা যখন কুমোরটুলি যাই, সেই সময় কুমোরটুলি সম্পর্কিত কিছু যদি বলতে হয় তাহলে অবশ্যই সকলের চোখে চোখ বন্ধ করলেই কুমোরটুলি মানেই কিন্তু এই দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুরের মুখ তৈরি করা হচ্ছে, চোখ আঁকা হচ্ছে, এইগুলো কিন্তু বারবার আমাদের মনে ফিরে আসে। তো আমাদের জন্যে তো মনে হয় কুমোরটুলি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের জীবনে। কারণ কুমোরটুলি যেরকম একটা সূচনা বা একটা সৃষ্টির কথা বলে, সেরকম আমাদেরও প্রতিটা মানুষের জীবনে প্রতিটা সময় কিছু না কিছু আবেগ বা উন্মাদনার দরকার পড়ে, যেটা আমরা সৃষ্টি করতে চাই। তো কুমোরটুলিতে এত রকম প্রতিকূলতার পরেও, যখন কোভিড ছিল, কোভিডের সময় আমি প্রথম বছর কুমোরটুলির ভিডিও করি, তখন শিল্পীরা কোভিডের সময় একটা রেস্ট্রিকশান ছিল, তার মধ্যেও কোনো রকমভাবে পুজো হয়েছিল। তারা সেই সময়ও কিন্তু আমাদের জন্য ঠাকুর তৈরি করেছিলেন এবং চেষ্টা করেছিল, মানে সব ঠাকুরই তারা ঠিকঠাক টাইমে ডেলিভারও করেছিলেন। তো সেই কারণে তারা কিন্তু তাদের দিক থেকে কোথাও খামতি রাখেন না, যতই প্রতিকূলতা আসুক তারা কিন্তু তাদের উদ্দেশ্যের জন্যে সব সময় মুখিয়ে থাকেন। তো আমাদেরও মনে হয় জীবনে এরকম কিছু যখন আমাদের সমস্যা আসে বা কঠিন সিচুয়েশান আছে, সেই সময় কুমোরটুলির যারা শিল্পী আছেন তাদের থেকে কোথাও ইন্সপায়ার্ড হওয়া দরকার, যে তাদের এত প্রতিকূলতার মধ্যেও তারা রাত জেগে দিন জেগে কাজ করছে, শুধুমাত্র তাদের পারিশ্রমিকের জন্য নয়, তারা যেটা তৈরি করছেন সেই তৈরিটা বিশ্বাস নিয়ে করছে, এবং তারা একটা সভ্যতা বা একটা উৎসবের পুরো প্রাণকেন্দ্র বলা যেতে পারে এই কুমোরটুলির যারা ধারক ও বাহক। প্রতিটা পরিবারই এখানে ধারক ও বাহক যারা কুমোরটুলির কাজ করছে। তো যদি পুজোর আগে কোনো বছর সুযোগ পান বা পাও তোমরা সুযোগ, তো অনেকেই হয়তো প্রায় 80-90% লোক হয়তো কলকাতায় যারা থাকো তারা তো অবশ্যই কুমোরটুলি ঘুরেই এসছো। যারা কলকাতার বাইরেও থাকো তারা চেষ্টা করো যে কুমোরটুলি পুজোর আগে একবার হলেও আসার, কারণ অন্য সময় এলে অতটা চেনা যায় না কুমোরটুলিকে। পুজোর আগে এলে একটা কুমোরটুলির ঠিক পূর্ণাঙ্গ রূপ তোমরা দেখতে পাবে। প্রতিটা ছোট ছোট জিনিস, কিভাবে ঠাকুর তৈরি হচ্ছে, সেই ঠাকুরকে কিভাবে যত্ন নিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে সেই মণ্ডপে, পুরো প্রসেসটা এখানে থাকে। যারা এখানে ঠাকুর বহন করে নিয়ে যায়, যারা মুটেরা থাকে, তারা কিভাবে কাজ করছে, এখানে যে ছোট বাচ্চারা ভিক্ষা করছে তারা কিভাবে ভিক্ষা করছে। তো এই সব দেখতে দেখতে আমরা এখন একটু এই যেরকম ঘটি গরম দাদা তার বিজনেস করছে এখানে, তো কুমোরটুলি এখন একটা বলা যেতে পারে সব ধরনের মানুষের মিশ্রণ এখানে রয়েছে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে প্রায় শেষের পর্যায়ে, এবার আমাদের ঠাকুরের সাথে দেখা হবে মণ্ডপে। সকলেই পুজোর জন্য প্রস্তুত। পুজো আমাদের কাছে বছরে একবারই আসে, তো যতই অসুবিধা থাক, যতই সমস্যা থাক জীবনে, পুজো থাকা দরকার এবং পুজোয় আনন্দ করাও দরকার। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো। চেষ্টা করলাম একটু অন্যরকম ভিডিও করার, আবার আসবো নতুন কোনো কাহিনী নিয়ে। তো মা দুর্গার আশীর্বাদ সকলের কাছে থাকুক। পুজোর অগ্রিম শুভেচ্ছা।